কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, মূর্ছনা 6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গতকাল কিন্তু কুড়িগ্রামের তাপমাত্রা ছিল 13 ডিগ্রিতে এবং তার আগের দিন কিন্তু তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। এই কুড়িগ্রামে এবারের শীতে সবচেয়ে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে তাপমাত্রার ব্যাপক ওঠানামা। একদিন আর পরের দিনে তাপমাত্রার কিন্তু ব্যাপক তারতম্য থাকছে, এই জিনিসটা আমরা এবার দেখছি। আর গত দুদিন ধরে যে ব্যাপারটি দেখছি আমরা কুড়িগ্রামের শীতে, সেটি হলো যে ভোর থেকে সকালবেলা পর্যন্ত কুয়াশার মাত্রাটা একটু কম থাকলেও 8টা বা 9টার পর থেকে কিন্তু সেই কুয়াশা বেড়ে যাচ্ছে এবং সেই কুয়াশা দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে। আর সবকিছু মিলিয়ে আমি যদি আপনাকে বলি যে এখন কিন্তু মানুষের যে বড় একটা দুর্ভোগ সেটি কিন্তু এই শীতকে ঘিরেই, এবং স্থানীয় আবহাওয়া যেটা বলছে যে আগামী কাল থেকে বা আগামী 1-2 দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আরো কমতে পারে। সবকিছু মিলে এখানকার যে মানুষজন রয়েছে, একেবারে খেটে খাওয়া যে মানুষজন রয়েছে, সে মানুষজনের দুর্ভোগ সেটা তো টানা দুর্ভোগ বেশ কিছুদিন থেকেই। এই শীত শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু মাঝে মাঝে শীতের প্রকোপটা আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে নদ নদীর যে এলাকাগুলো রয়েছে, একেবারে চরাঞ্চল যে এলাকাগুলো রয়েছে, সেই আমরা এর আগেও বলেছিলাম যে সেই এলাকার মানুষরা কিন্তু অনেকটা বিপাকে রয়েছে এই শীতকে ঘিরে। এবং স্থানীয় আবহাওয়া অফিসের যে তথ্য সেটি হচ্ছে যে আগামীতে এই জানুয়ারিতে আরো 2টি শৈত্যপ্রবাহ হয়ে যেতে পারে এই অঞ্চলের মধ্য দিয়ে, এবং আগামী 2-3 দিনের পর আরো কিন্তু তাপমাত্রা কমতে পারে। সবকিছু মিলে শীতের তীব্রতা বা ঠান্ডার তীব্রতা এটি কিন্তু আরো বাড়বে এবং সেটা কিন্তু জনজীবনে ব্যাপক একটা প্রভাব ফেলবে। মূর্ছনা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী হীরকগুন যুক্ত হয়েছেন। তার কাছে একটু জানতে চাইবো যে যেহেতু ঘন কুয়াশায় পথঘাট অনেকটাই আর কি অনিরাপদ হয়ে ওঠে, তো সিরাজগঞ্জে আসলে এমন কোনো সমস্যা হচ্ছে কিনা পথে চলতে? আসলে সিরাজগঞ্জে শীতের তীব্রতা কিছুটা কমলেও কুয়াশা কিন্তু রয়েছে এবং ঘন কুয়াশার কারণে আসলে মহাসড়কে যে যানবাহন চলাচল সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে। যদি আপনাদের একটু দেখায়, ঠিক আমরা রয়েছি আজকে উত্তরবঙ্গ মহাসড়কে। আজকে কিন্তু আমরা দেখেছি যে ভোর থেকেই এই মহাসড়কে যেমন যেটি চিত্র দেখেছি যে ঘন কুয়াশার কারণে কিন্তু যানবাহনগুলো তারা যেটি স্বাভাবিক গতিতে কিন্তু আসলে চলাচল করতে পারছে না। আমরা দেখেছি যে অধিকাংশ যানবাহন কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু মহাসড়ক দিয়ে চলাচল করছে, কারণ ঘন কুয়াশাটি এতই বেশি যে আসলে সামনের কোনো অংশে কিন্তু আসলে দেখা যাচ্ছে না। যদি আপনারা একটু দেখান যে ভোর থেকে কিন্তু এই কুয়াশাটা ধীরে ধীরে বাড়তে থাকে, এখনো কিন্তু পুরো মহাসড়ক জুড়েই কিন্তু কুয়াশা রয়েছে, যে কারণে দেখেছি যে সাধারণত যে স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে যানবাহনগুলো যে গতিতে চলাচল করে, ঠিক এই কুয়াশার কারণে কিন্তু গতিটা অনেকটাই আসলে ধীর গতিতে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে এবং এই কুয়াশার কারণে যে মহাসড়কে কিন্তু আসলে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে। কারণ এই কুয়াশার কারণে আমরা যেটি দেখেছি যে অনেক কিন্তু সড়ক দুর্ঘটনাও কিন্তু মাঝে মধ্যে ঘটছে, কারণ এই কুয়াশা কিন্তু সন্ধ্যার পর থেকে এই কুয়াশাটি বাড়তে থাকে এবং ভোরে কিন্তু এই কুয়াশাটি আরও তীব্র হয় এবং এই বেশ কয়েকদিন ধরে কিন্তু কুয়াশার কারণে এই মহাসড়কে যে যানবাহন ওগুলো চলাচল সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে এবং চালকরা কিন্তু তাদের স্বাভাবিক গতিতে মহাসড়কে যানবাহন চলাচল করতে পারছে না। বুঝছো না হীরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার শীত পরিস্থিতি সবশেষ কি অবস্থা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।